আল্লাহ পাক যখন এই পৃথিবীতে জমিন তৈরি করলেন, কি তৈরি করলেন? জমিনকে আল্লাহ পাক যখন তৈরি করলেন, জমিন তখন এইভাবে পানির উপরে হেলতেছিল, দুলতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে বিশাল বড় বড় পাহাড়গুলিকে পেরেক হিসাবে গেড়ে দিলেন। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে যখন জমিনের উপরে পাহাড় গেড়ে দেওয়া হলো, জমিন তখন হেলতে আর দুলতে, হেলাদুলা থেকে জমিন স্তব্ধ হলো, পাথরের মতো দাঁড়িয়ে থাকলো, জমিন আর হেলে না দোলে না। ফেরেশতাদের চোখ কপালে উঠে গিয়েছে। ফেরেশতারা আল্লাহ পাককে প্রশ্ন করলো, হে আমার রব, হে আল্লাহ, এই পৃথিবীতে পাহাড়ের চেয়ে কোনো আপনার শক্তিশালী বস্তু আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, এই পৃথিবীতে পাহাড়ের চেয়ে শক্তিশালী কোনো বিষয় আছে? হ্যাঁ, অবশ্যই আছে। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন সেই বিষয়টি কি? ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন, পাহাড়ের চেয়ে শক্তিশালী হচ্ছে লোহা। লোহা এমন একটা শক্তিশালী বস্তু, পাহাড়কে কেটে টুকরা টুকরা করে দিতে পারে। ফেরেশতারা এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, হে আমার রব, লোহার চেয়ে কোনো বস্তু আছে? আল্লাহ পাক বললেন, হ্যাঁ, অবশ্যই আছে। ফেরেশতারা বললেন, আমরা জানতে চাই। আল্লাহ পাক বললেন, হে আমার ফেরেশতারা, লোহার চেয়ে বস্তু হচ্ছে বড়, সেটা হচ্ছে আগুন। আগুন লোহাকে গলায় গলা শেষ করে দেয়। ফেরেশতারা বললেন, হে আল্লাহ, লোহার আগুনের চেয়ে কোনো শক্তিশালী বস্তু আছে? ফেরেশতারা আল্লাহ পাককে বলল, ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন, আগুনের চেয়েও শক্তিশালী হচ্ছে পানি। পানি আগুনকে নিভায়া ফেলে নিবিষে। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, পানির চেয়ে কোনো শক্তিশালী বস্তু আছে? এবার ফেরেশতাকে আল্লাহ পাক বললেন, হে আমার ফেরেশতারা, পানির চেয়েও শক্তিশালী বস্তু আছে, আর তা হচ্ছে, পানির চেয়ে শক্তিশালী বস্তু আছে বাতাস। আল্লাহ পাক বললেন, বাতাস এমন শক্তিশালী বস্তু, আমি আল্লাহ পাক বাতাসকে এমন শক্তি দিয়েছি, এক দিক থেকে আর এক দিকে পানিকে বাতাসে তাকে উড়াইয়া চাপা করে রাখি দেয়। বাতাসটাকে লন্ডভন্ড করে, সাগরটাকে টালমাটাল করায় দেয়। আল্লাহ পাককে ফেরেশতারা বলল, রব্বুল আলামিন, পানির চেয়েও শক্তিশালী কোনো বস্তু আছে? আমরা শুনতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বললেন ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতা, তোমরা শোনো, পানির চেয়ে শক্তিশালী বস্তু, আর তা হচ্ছে আমার মুমিন বান্দাকে এই বস্তুটি আমি আল্লাহ পাক দান করে দিয়েছি। এবার ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, পানির চেয়ে, আকাশ বাতাসের চেয়ে, লোহার চেয়ে, পাহাড়ের চেয়ে শক্তিশালী বস্তু আপনি আপনার মুমিন বান্দাকে আপনি কি দান করেছেন? আল্লাহ পাক তখন বললেন, হে আমার ফেরেশতা, আমার মুমিন বান্দাকে আমি দিয়েছি তা বলা যাবে না। এবার ফেরেশতারা বলতে লাগলো, রব্বুল আলামিন, আপনার দয়া, আপনার অনুগ্রহপূর্বক দয়া করে আমাদেরকে বলুন। ফেরেশতা এবার বললেন, সাথে সাথে আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ পাক বাতাসের চেয়ে, আগুনের চেয়ে, পানির চেয়ে, লোহার চেয়ে, আমি আল্লাহ পাক পাহাড়ের চেয়ে শক্তিশালী যে বস্তুটি আমি আমার মুমিন বান্দাকে দান করে দিয়েছি। বলবো আমি আমার মুমিন বান্দাকে দান করে দিয়েছি, আর তার নাম হচ্ছে দান। as-সাদাকাতু, আল্লাহ পাক বলছেন, আমার মুমিন বান্দাকে দান করেছি আর এই বস্তুটি দিয়েছি, এটার নামই হচ্ছে দান। বিশ্বনবী বলছেন, as-সাদাকাতু বিয়ামিনিহি ওয়া লা ইয়ালামু বিশিমালিহি। কিয়ামতের মাঠে যারা ডান হাতে দান করে, বাম হাতে দান করলো কি জানে না, ডান হাত কি দান করলো বাম হাত জানে না, বাম হাত কি দান করলো ডান হাত জানে না। এই সমস্ত মুমিন বান্দা কিয়ামতের মাঠে এই দানগীর আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ায় থাকবে। বলি সুবহানাল্লাহ। দান এমন শক্তিশালী জিনিস, দান জীবনের সবগুলি গুনাহকে মিটাইয়া দেয়, বান্দাকে জাহান্নাম থেকে মাফ করে। বলি সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়লেন, এই নামাজ কবুল হতেও পারে, নাও হতে পারে। আপনার মায়ের জন্য, বাবার জন্য দান করবেন, এই দানটাকে কবুল করে নিয়ে নেবেন কে? এই দানের বিনিময়ে জাহান্নাম থেকে মাফ দিয়ে দিবেন কে? এই দানের বিনিময়ে কবরের আযাব থেকে মাফ করে দিবেন কে? আমার বন্ধুগণ, আপনি আমি কেউ থাকবো না, দুনিয়া ছেড়ে চলে যাব, দুনিয়া থেকে চলে যাব।